এআই দিয়ে বানানো এরকম দৃষ্টিকটু ভিডিও যেমন দেখেছি, I cannot control the plane at all. What will happen to all the schools and colleges and small children below? আবার এআই দিয়ে বানানো এরকম মন ছুঁয়ে যাওয়ার মতো ভিডিও পরিলক্ষিত। 엄마, 인철이야. 보고 싶었어요, 엄마. 인철아, 보고 싶었어. 아버지가 엄마랑 연지 걱정 많이 해요. আমার ভিডিওতে যত হাইপার রিয়েলিস্টিক এআই জেনারেটেড ছবি কিংবা ভিডিও থাকে দেখবেন ইন্ডিকেট করাই থাকে রিপ্রেজেন্টেশনাল অথবা এআই জেনারেটেড। এটা কিন্তু স্টাইলের জন্য না, যে কোনো অনলাইন ক্রিয়েটরের জন্য এটা এখন নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব এগুলো কাকে বোঝাবেন? 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে, 600। এআই দিয়ে একদিকে যেমন ক্যান্সারের ট্রিটমেন্টের কাজ চলছে, অপরদিকে এআই দিয়ে গুজব রটানোর এক নতুন ব্যবসা শুরু হয়েছে। মানব সভ্যতার এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে মনে হওয়াটাই স্বাভাবিক, এআই কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? এআই ছাড়া আগেই ভালো ছিলাম নাকি এআই সহ সামনে ভালো থাকবো? এআই এর জন্য চাকরি চলে যাচ্ছে, একাডেমিয়ার অবনতি হচ্ছে, এগুলো পুরনো খবর। এআই দিয়ে এখন আননোনফুল সার্ভেলেন্স হচ্ছে, অ্যাসাসিনেশন পর্যন্ত হচ্ছে। বাট এটাও সত্য যে আজকের দিনে ইন্টারনেটে যেটাই ছড়ায় সেটা আসলে বিশ্বাস করা যায় না। আজকের ভিডিওতে আমরা সেটাই করব। এআই এর ভালো মন্দ সব দিক দেখে এক্সাম্পল এক্সপ্লেনেশন সহ একটি ডিসিশনে আসবো যে এআই আসলে আমাদের জন্য ভালো করছে নাকি উপকারের চেয়ে অপকারী বেশি করছে। আজকের ভিডিও বর্তমান সময়ে দাঁড়িয়ে সবার খুব ভালোভাবে দেখা এবং বোঝা প্রয়োজন, কারণ এসব এখন না বুঝলে খুব বড় ধরনের বিপদ আমাদের সন্নিকটে। এর পাশাপাশি ফ্রি কিছু এআই টুলসের নামও আপনাদের সাথে শেয়ার করব যেগুলো খুবই কাজের। সো লেটস গেট স্টার্টেড। ধরুন আপনি একটি ভিডিও বানাতে চান সম্পূর্ণ এআই দিয়ে। চ্যাটজিপিটি আছে আপনার ব্রেনস্টর্মিং আর স্ক্রিপ্ট রাইটিং এ হেল্প করার জন্য। ভয়েস ওভারের জন্য 11 ল্যাবস, টিটিএস মেকার আছে। আপনার ভিডিও এডিট করতে হবে, সোরা, ড্যালি এসব আছে। থাম্বনেল ডিজাইনের জন্য ক্যানভা এখন প্রত্যেকেই ইউজ করে। এর সাথে পিক্সেলের মতো ক্লাসিক এডিটিং টুল তো আছেই। আপনার একাডেমিক কিংবা কর্মক্ষেত্রে সাহায্য দরকার, ধরুন আপনার একটি ডায়াগ্রাম বানাতে হবে, eraser.ai আছে। আপনার পিডিএফ এ কোনো এডিট কিংবা কাজ করতে হবে, মার্জ পিডিএফ ইজ দেয়ার। এখন ধরেন আপনার অনেক প্রজেক্ট আছে, ট্র্যাক রাখতে পারছেন না। ক্লিকআপ, নোশনের মতো দুর্দান্ত কিছু প্রোডাক্টিভিটি টুল আছে যেগুলো জাস্ট কয়েক ক্লিকে সব প্রজেক্ট গুছিয়ে দিতে পারবে। আপনি যে কাজই করতে চান না কেন এআই এ জাস্ট কয়েকটা প্রম্পট দিলেই সেগুলো ব্যবস্থা হয়ে যায়। এত টুলস, এত অ্যাপস, এত এআই যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। আবার কোনো ছবি যদি আপনি ভুলে একটু বাঁকাতারা তুলে ফেলেন, Oppo Reno 14 এর এআই রিকম্পোজারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সেই ছবিটি সুন্দরভাবে ক্রপ করে দিবে। অথবা আপনার ছবিতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু কিংবা মানুষ চলে আসে, আপনি এক ক্লিকেই এআই ইরেজারের মাধ্যমে সেগুলো সরিয়ে ফেলতে পারবেন। Oppo Reno 14 এ এআই রিলেটেড এরকমই এআই লাইভ ফটো, এআই ফ্ল্যাশ লাইটের মতো দুর্দান্ত কিছু ফিচার আছে। এআই ইনক্লুশনের মাধ্যমে আপনার ছবি, ভিডিও থেকে আপনার দৈনন্দিন কাজের অনেক কিছুই অনেক বেশি সহজ হয়ে যাবে। সো এই দিক দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের উপকারী করছে। বাট শুধু কাজ সহজ করাই না, সায়েন্সের ফিল্ডেও এআই হিউজ ইম্প্যাক্ট রাখছে, স্পেশালি মেডিকেল সায়েন্সে। ক্যান্সার সেল আইডেন্টিফাই করার জন্য এআই এর ইমেজ স্ক্যানিং টেকনোলজি ইউজ করা হচ্ছে। প্যাটার্ন রিকগনিশন ইউজ করে এখন এআই ব্রেস্ট ক্যান্সার হবার 1-2 বছর আগেই সেটা ডিটেক্ট করতে পারে, তাও আবার 99% অ্যাকুরেসির সাথে। জীবনে কথা বলতে না পারা মানুষ এআই এর হেল্প দিয়ে কথা বলছে। এআই ব্রেন সিগন্যাল অ্যানালাইজ করে ওই মানুষ কি বলতে চাচ্ছে সেটা এআই অ্যাভাটারের মধ্যে দিয়ে জানাচ্ছে। Hey Ann, how's it going? It is good to see you. ইনভিশন এআই, ওরক্যামের মতো এআই টেক অন্ধদের সাহায্য করছে পৃথিবী দেখতে। ট্রাফিক ক্যাম হেল্প করছে সেক্স ট্রাফিকিং, চাইল্ড অ্যাবিউজ আটকাতে। প্রজেক্ট ডিসেম্বর, স্টোরি ফাইলের মতো টুলগুলো আবার খুবই ইমোশনাল একটি কাজ করে। আপনার প্রিয় কোনো মানুষ যে হয়তো আর পৃথিবীতে নেই, আপনি তার সাথে আপনার কোনো কনভারসেশন বা তার ক্যারেক্টার ট্রেট এআই গুলোতে আপলোড করে তার সেই বেসিসে একটি পার্সোনালিটি জেনারেট করতে পারবেন। Did you have any close calls? I was trying to take a drink from my canteen. অ্যান্ড এখানে একটি মোরাল গ্রে এরিয়া আসে। যার ডেটা আপনি দিচ্ছেন সে কিন্তু জানতে পারছে না যে আপনি সেটা করছেন। সো এখানে একটা ইথিক্যাল ইস্যু চলে আসে, যেই কারণে এই টুলগুলো মেইনলি গ্রিফ ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হচ্ছে। বাট সেখানে আসে বাঙালি, দি ভিউ ব্যবসায়ী সিভিলাইজেশন। মাইলস্টোনে ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে এআই জেনারেটেড ইমেজ দিয়ে ফেসবুক একদম ভরে যাচ্ছিল। পরদিন শুরু হয় আরেকটি বিচ্ছিরি কাজ। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ছবি ব্যবহার করে কিছু এআই জেনারেটেড ভিডিও ছাড়তে থেকে এক ধরনের মানুষ। সেম জিনিস শুরু করে মেহরিন চৌধুরী, বৃষ্টির মতো বাচ্চাকে বাঁচিয়ে মারা যাওয়া সেই শিক্ষিকাকে নিয়েও। ভয় পেও না বাচ্চারা, আমি আছি।
অ্যান্ড সবচেয়ে বাজে বিষয়টা কি জানেন, অনেক মানুষ সেটা বিশ্বাসও করছিল, ইভেন অনেক হাই অফিসিয়ালও সেগুলো শেয়ার দিচ্ছিল। কালেকটিভলি অ্যাজ এ নেশন এরকম চরম স্টুপিডিটি খুবই কমই দেখা যায় থ্যাঙ্কস টু এআই। এখন একটা গল্প বলি। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরুর দিকে ইংল্যান্ডের টেক্সটাইল ওয়ার্কারদের একটি ইউনিয়ন ছিল, নাম ছিল লুডেট। 1812 সালের মার্চ মাসে ইয়র্কশায়ারে কয়েক হাজার সেলাই মেশিন ভাঙচুর করে, কারণ তাদের বিশ্বাস ছিল টেকনোলজি একটি কার্স এবং এটি সব ক্রিয়েটিভিটি নষ্ট করে দিচ্ছে। কিন্তু আসলে কি তা হয়েছে? না, বরং এখন দেশের সবচেয়ে বেশি দাম হয় একদম হাতে বোনা কাপড়গুলোরই। তার মানে কি, যারা কাজ পারে তাদের দরকার পৃথিবীতে কখনো কমবে না। সো যখন আমরা এআই এর ভালো কিংবা মন্দ এসব নিয়ে আলোচনা করতে যাই, চাকরি খেয়ে দিবে কিনা এসব আলোচনায় যাই, আমাদের বুঝতে হবে আমাদেরকে ফোকাস করতে হবে আমাদের স্কিলের উপরে। যেমন আপনাদেরকে আমারই একটা এক্সাম্পল দেই। কিছুদিন আগে আমার স্টোরি টেলিং এর যে ভিডিওটি দেখেছেন ওখানে কিন্তু এআই জেনারেটেড কিছু ভিডিও ছিল। এখন এআই আসার কারণে কিন্তু আমার এডিটরের চাকরি চলে যায়নি, বরঞ্চ যে এডিটর এআই কে ইন্টিগ্রেট করে তার স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করতে পেরেছে তার দাম আরো বেশি বেড়ে গিয়েছে। এখন যে এডিটর মনে করেছে যে আমি এআই ব্যবহার করবো না, নিজের স্কিলের উপরেই থাকবো, সে হয়তো বা রিপ্লেসড হয়ে গিয়েছে, কিন্তু এডিটর অ্যাজ আ হোল কিন্তু রিপ্লেসড হয়নি। সো যখনই কোনো নতুন টেকনোলজি আসছে আপনাকে স্কিলড হওয়ার দিকে ফোকাস হতে হবে, এআই কে আপনার কাজে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে দেখবেন আপনার দাম আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। তাহলে এআই আসলে কি করছে? এআই আমাদের কাজ করাটাকে সহজ করে দিচ্ছে, অ্যান্ড কাউন্টার ইনটিউটিভলি এখানেই আসলে ক্ষতির জায়গাটি চলে আসে। আপনি নর্মালি হয়তো ভাবছেন যে কাজ সহজ করে দিচ্ছে, এখানে ক্ষতি হওয়ার কি আছে? এখানে আসলে সূক্ষ্ম পরিবর্তনগুলো বোঝা প্রয়োজন। এআই দিয়ে ছোট ছোট কাজ যেমন ইমেল লেখা, বেসিক কোডিং বা ফটো এডিটিং, এগুলো করতে করতে আমরা এই কাজগুলো করা একদম ভুলে যাচ্ছি। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই চ্যাট জিপিটি ব্যবহার করে কোনো একটা পোস্ট দিচ্ছে কিংবা কোনো তথ্য শেয়ার করছে। এই জিনিস নিয়ে আমি নিজেও ট্রাই করে দেখেছি। আপনি চ্যাট জিপিটিকে কিছু আস্ক করলে সে উত্তর অবশ্যই দিবে, কিন্তু সোর্স চাইলে দেখা যায় কিছু এমন লিঙ্ক দিচ্ছে যেগুলো আসলে অ্যাভেলেবেলই না, অথবা বলতে পারেন অ্যাক্টিভ না। তার মানে চ্যাট জিপিটি থেকে আসা তথ্য আমাদের আগে ভেরিফাই করতে হবে। স্ট্যামফোর্ডের একটি রিসার্চে দেখা যায় যে যারা এআই দিয়ে অফিসের মেজরিটি কাজ সেরে ফেলছে তারা আস্তে আস্তে ডিসিশন মেকিং এ দুর্বল হয়ে যাচ্ছে, অ্যান্ড হুট করে কোনো কাজ দেওয়া হলে সেটা দ্রুত করতে পারছে না। এর কারণ কিন্তু এআই ডিপেন্ডেন্সি। প্রায় একই রকম একটি রিসার্চে সেম রেজাল্ট পায় এমআইটির স্লোয়ান স্কুল অফ ম্যানেজমেন্ট। এই প্রবলেমটি আসে আরেকটি বড় প্রবলেম থেকে। আজকের দিনে বেশিরভাগ এআই এর বেস হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ নলেজ। কোটি কোটি ডেটা থেকে তারা সবচেয়ে বেশি ইউজড এবং এক্সপেক্টেড ডেটা নিয়ে একটা রেসপন্স তৈরি করে। বেসিক্যালি এটাই হচ্ছে এআই ট্রেনিং। তার মানে ধরেন আজকে যদি পৃথিবীর 2 বিলিয়ন মানুষ বলতে থাকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি জিতেছে, এআই সেটাকেই ফ্যাক্ট হিসাবে ধরে নেবে। ফ্যাক্ট চেকের যে ক্যাপাসিটি, ভুল আর ঠিক আলাদা করার যে বিষয়টা, এখানে এআই এখনো পিছিয়ে আছে। কারণ এই যে এক্সপ্লেনেশনটা আমি দিলাম এটা আসলে যে কারোরই মাথায় একটু ভাবলে আসার কথা, কিন্তু এআই সিকিউরিটি কোম্পানি এনসফটের একটি সার্ভেতে 58.1% মানুষ বলে যে তারা ডিসিশন মেকিং এর ব্যাপারে এআই এর হেল্প নিতে কমফোর্টেবল, কারণ এআই আমাদের কগনিটিভ প্রেশার কমিয়ে দেয়। ফর এক্সাম্পল, আপনি আপনার কোম্পানির জন্য একটি মেশিন কিনবেন, 5 জন সাপ্লায়ারের সাথে কথা বলে 5টা মেশিনের আপনি ডেটা নিলেন। এখন আপনাকে চুজ করতে হবে কোনটি বেটার। সেটার জন্য শত শত ডেটা কম্পেয়ার করতে হবে, আপনাকে 4-5 দিন সময় লেগে যেতে পারে। কিন্তু মার্জ পিডিএফ দিয়ে সবগুলো পিডিএফ মার্জ করে চ্যাট জিপিটিতে আপলোড করলে তারা অ্যানালাইসিস করে বলে দেবে যে কোন মেশিনটি কোনটার থেকে বেটার। আপনার উপর চাপ অনেক বেশি কমে গেল, বাট এটি ব্যবহার করার কারণে আপনার যে ভাবনার কিংবা অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি যেটা আছে সেটা কিন্তু ইউজ হচ্ছে না। আর এগুলো ইউজ না করতে করতে সেই স্কিল একদম কমতে থাকবে। এই জায়গাতেই আসলে এআই এর হার্ম চলে আসে। সবকিছু তো আপনি আসলে এআই এর উপরে ডিপেন্ড করে ডিসিশন নিতে পারবেন না। এখন এটা কি বেনিফিটের থেকে বেশি? আপাত দৃষ্টিতে না, কারণ এআই আসলে আমাদের লাইফকে অনেক সহজ করে দিয়েছে। আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে আপনি এটার উপর ওভার ডিপেন্ডেন্ট যেন না হয়ে যান। আপনি এআই থেকে ইনফরমেশন নেবেন, কিন্তু সেটার ফ্যাক্ট চেক নিজে করবেন। আপনার কাছে থাকা হিউজ অ্যামাউন্টের ডেটা গুছিয়ে ফরম্যাটে আনার জন্য আপনি এআই হেল্প নিতে পারেন, কিন্তু অ্যানালাইসিসের পার্টটা যেখানে আপনাকে ডিসিশন নিতে হবে সেটা চেষ্টা করুন নিজে করার। এআই কে অ্যানালিটিক্যাল টুল হিসেবে ব্যবহার না করে একটি হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করুন। এর আরেকটি রিজন আছে, খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে চ্যাট জিপিটি তাদের ফ্রি ইউজারদের জন্য এক্সেসিবল মেমোরি লিমিটেড করে দিয়েছে, ডেইলি চ্যাট কাউন্টও কমিয়ে দিয়েছে, অনেকটা পেইড সাবস্ক্রিপশন মডেলে চলে গিয়েছে। একসময় দেখবেন যে ফ্রিতে হয়তো ব্যবহার করাই যাচ্ছে না, কারণ তারাও খুব ভালোভাবেই জানে যে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এখন এখানে নিজেই ভেবে দেখুন, নিজের স্কিল, নিজের লার্নিং এত সহজে একটি বিজনেসের হাত থেকে তুলে দেওয়া খুব ভালো কিছু হবে? সো আবারও সেই প্রথম প্রশ্নে ফিরে যাই, এআই কি ভালো নাকি খারাপ? উত্তর হচ্ছে
কোনোটাই না। এআই ইজ নিদার দি ভিলেন নট দি হিরো, হিউম্যানস আর। মানুষ হিসাবে আমরা এআইকে কিভাবে ব্যবহার করছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি এআইকে ব্যবহার করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি গ্রোথ, আপনার ডেইলি অ্যাক্টিভিটিকে আরও বেশি ফাস্টার করার জন্য, আপনার জীবনে আমূল পরিবর্তন আনার জন্য। আবার সেই সেম এআইটাকে আপনি ব্যবহার করতে পারেন উল্টাপাল্টা কাজে কিংবা কাউকে হার্ম করার ক্ষেত্রে। সো ডিসিশন আমাদেরকে অ্যাক্টিভলি নিতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা কিভাবে ব্যবহার করব। আমার কাছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই ভালো একটা জিনিস, একটি পজিটিভ জিনিস, সবার কাছে সেটা নাও হতে পারে। সো আমি আবারও বলবো, আপনি এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হন, এআই বোঝার ক্ষেত্রে সতর্ক হন এবং কোথায় কিভাবে এআই ব্যবহৃত হচ্ছে সেটা সম্পর্কে সম্যক ধারণা রাখুন। কারণ লেটস বি অনেস্ট, আপনি যদি এআই থেকে দূরে সরে যেতে চান, আপনি যদি মনে করেন যে আমি এআই ব্যবহার করব না, বর্তমান যুগে এসে আপনার টিকে থাকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। আশা করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার জীবনে পজিটিভ কোনো ইম্প্যাক্টই আনবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।